আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি সালাউদ্দিন আহমেদ। D8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল জাপানের রাষ্ট্রদূত। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট। চেক ডিসঅর্ডার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি। ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম মুয়াজ্জিন নিহত। মেট্রো রেলে একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট। ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা নেমেছে -3 ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। বুধবার রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার ভোটের আয়োজন করতে হবে। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করার দাবিও জানান তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে এই ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দিবাগত রাত 1টা 20 মিনিটে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সফর ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই বিপ্লব চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেভাবে ইন্টারনেট শাটডাউন করে রেখেছিল তাতে বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমোনোরি। মঙ্গলবার রাজধানীর রেনেসা ঢাকা গুলশান হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর বেসিস জাপান ডে 2024 অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, ইন্টারনেট শাটডাউন বিগত সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তিকে ধুলায় মিশিয়ে দিয়েছিল। আশা করি বাংলাদেশের বর্তমান, অন্তর্বর্তী ও আগামীতে যারা সরকারে আসবেন তারা কখনোই এমনটা করবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এবার সেই অভিযোগ তিনি জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ বুধবার সকাল 9টায় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅর্ডার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন আদালত। বুধবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এদিকে ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন সাতপন্থীরা। বুধবার ভোররাত 3:15টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন আমিনুল হক, বাচ্চু মিয়া, বেলাল ও তাজুল ইসলাম।
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে রাজধানী লিসবনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে ভারতের কলকাতা ও আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল শাখার আয়োজনে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইত এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইত এতিমখানা সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের হাফেজ হাবিবুর রহমান ইমাম, টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান সিরাজি মুয়াজ্জিন। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের যাত্রী সেবার উন্নয়নে এবার একক টিকিট সংকট কাটাতে যাত্রী টিকিটের পরিবর্তে আসছে কিউআর কোড ভিত্তিক টিকিটিং বা কাগজের টিকিট। মঙ্গলবার ডিএমটিসিএল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। সেখানে বলা হয়, যাত্রী বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা মতো গুরুত্বপূর্ণ যাত্রীবহুল মেট্রো স্টেশন সমূহে সিঙ্গেল জার্নি টিকিট ইস্যু করতে অধিক সময় লাগছে। এছাড়া সিঙ্গেল জার্নি টিকিট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারণে বেশ কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানে দ্রুত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিকল্প পদ্ধতি কিউআর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচনের মাঠ থেকে বিভিন্ন দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন চীন, কানাডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বলেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি। ভারতীয় পণ্যের ওপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। খবর এনডিটিভির। মধ্যপ্রাচ্যের মরুদেশ সৌদি আরব ও কুয়েত বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশ দুইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচন্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশ দুটিতে তাপমাত্রা বিরাজ করছে -3 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশ দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশ জুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। বোলারদের জন্য সহায়ক উইকেট দারুণ ক্যামিও ইনিংস খেললেন শামীম হোসেন। পরে বল হাতে জ্বলে উঠলেন বোলাররা। অল্প পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশও। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয় এটি। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টি-20তে বুধবার স্বাগতিকদের 27 রানে হারিয়েছে সফরকারী দলটি। এই জয়ে 3 ম্যাচের সিরিজ 2-0-তে নিশ্চিত করল টাইগাররা। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।